আমি শুধু দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছিলেন এবং এই পয়গম্বরের মিশন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি সেই মাবুদ, যিনি সত্য দিন এবং হেদায়েত সহ তার পয়গম্বরকে পাঠিয়েছেন যাতে অন্য মতাদর্শের উপরে, অন্য দিনের উপরে দিনকে বিজয়ী করতে পারেন। এবার আল্লাহ সাক্ষী যথেষ্ট। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে যে দিন দিয়েছেন তার কম্পাইলেশন হচ্ছে আল কোরআন। এরপর এক নবী আসবে না, তিনি মুহাম্মদ শেষ নবী। আল কিতাব হচ্ছে আল কোরআন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদেরকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। মানব জাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী আসার সিলসিলা কোরআন অবতীর্ণ কমপ্লিট হওয়ার পর আর কোনো ওহী আসবে না। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত মানবতার জন্য, মানব সভ্যতার জন্য হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন। এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। মানুষ কনফিউশন করে বেড়ে, 8-10টা পথ আছে, ইসলাম একটা পথ, শিরক হয়ে যাবে, ঈমান থাকবে না। যে মুসলমানের কথা বিশ্বাস করবে, ঈমানের অংশ, আমাদের কিয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআন। এবং শুধু এটা বিশ্বাস করলে হবে না, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, দিনকে কায়েম করো, বিভক্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। সুতরাং দিনকে কায়েম করতে হবে। আমার পূর্বে শ্রদ্ধেয় মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব দিন কায়েমের চরিত্র, চিত্র সব বলেছেন। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে হায়াত দারাজ করুন। আব্বাস হুজুর সহ যারা এনে ওলামায়ে কেরাম, জাতির বিবেক, জাতির কণ্ঠস্বর, জাতির হেদায়েত ওসিলা, আল্লাহ তাদের সবাইকে হায়াত দারাজ করুন। আমার কলিজার সন্তানরা হাফেজ হলো, আল্লাহ তাদেরকেও কবুল করুন। প্রিয় ভাইরা, আমি শেষ করে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু ফিস সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, পরিপূর্ণ দিনের অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো, আংশিক নয়। আপনি যদি সারা বছর তাহাজ্জুদ পড়েন, কেউ ডিস্টার্ব করবে না। আপনি বারবার হজ যান, কেউ ডিস্টার্ব করবে না। উমরা করেন, কেউ জিজ্ঞাসা করবে না। যেই না আপনি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, অর্থনীতি, ব্যাংক ব্যবস্থায় দিন কায়েমের কথা বলবেন, তখনই প্রতিরোধ শক্তি হবে, যার মোকাবেলা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আমাদেরকে দান করো, এই দিন কায়েমের জন্য, অনুসরণ করার জন্য, ইসলামিক সোশ্যাল সিস্টেম একজন আইনজীবী, এর চেয়ে সুন্দর সিস্টেমের কোথাও নাই। সাক্ষ্য এত নিরপেক্ষ, এত সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ঢাল চুরি হয়ে গেল, তার সাক্ষী হচ্ছে 2 জন, এক হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আর তার কাজের লোক। এখন তো জজ সাহেব বলছে যে না, এই সাক্ষী গ্রহণ হবে না, এমন বাবার জন্য পুত্রের স্নেহসিক্ত হয়ে নিরপেক্ষ সাক্ষী নাও হতে পারে। কাজের লোক তার মনিবের ব্যাপারে পক্ষে সাক্ষী দিতে পারে। ইহুদি তো ঢাল পেয়ে গেল, সে অবাক হয়ে গেল ইসলামের এই নিরপেক্ষ জাজমেন্ট দেখে, তওবা করে ইসলামের দিকে দাখিল হলো। প্রিয় ভাইয়েরা, বাবা মার সম্পর্ক, সমাজের সম্পর্ক, বিচারাচার, লেনদেন, এত সুন্দর সিস্টেম ইসলামে আর পৃথিবীর কোন জীবন বিধানে এই সিস্টেম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার এবং তার কর্মী হিসাবে সমাজের জন্য কায়েম করতে হবে তৌফিক দান করুন। সবার কাছে এই দোয়া প্রত্যাশা করে, কামনা করে আমাকে 2 কথা বলার সুযোগ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।
আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভাই মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি ধানমন্ডির বাসিন্দা, আমি নয়রাতে থাকি। আপনাদের দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।